আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম টেবিলস এবং ডিসপ্লে সিএসএস এর মাধ্যমে কিভাবে আমাদের টেবিল ক্রিয়েট করতে হয় বা ডিসপ্লে অ্যাকচুয়ালি কি সেটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। সো আজকে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপারে জানবো, সেটা হচ্ছে পজিশন। সো পজিশন মানে কি বা পজিশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি সেটা জানার জন্য আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে পজিশনটা অ্যাকচুয়ালি কি ভ্যারি করে। ফর এক্সাম্পল, আপনি আপনার অফিসে একটা যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কোন পজিশনে আছে বা কোন রোলে আছে, আপনি হয়তো বা বলতে পারবেন যে আমি হয়তো বা ম্যানেজার পোস্টে আছি, হয়তো বা আমি এই কোম্পানির সিইও বা আমি এখানকার ওনার, মানে একটা পজিশন হয়তো বা আপনি বলতে পারতেছেন। ঠিক আমাদের সিএসএস প্রোগ্রামে মানে সিএসএসেও পজিশনটা অনেক ভ্যারি করে। যেমন আপনার এই লেখাটা কোন জায়গায় দিবেন, এই লেখাটা কোথায় হলে ভালো হয়, এই রিলেটেড আমাদের একটা পজিশনটা দিলে আমাদের জন্য ভালো। সরি। সো প্রথমত আমাদেরকে এই কয়েকটা পজিশন সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে অ্যাবসোলিউট, আর একটা হচ্ছে স্ট্যাটিক। সো স্ট্যাটিকটা হচ্ছে আপনার একদম মানে এটা কোনো স্পেশাল কিছু না। যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একদম ডিফল্ট হিসাবেই থাকে, মানে এটা আপনার পজিশনটা একদম নর্মাল আকারেই থাকে, এটা নিয়ে অ্যাকচুয়ালি কোনো কাজ করতে হয় না। মেইন কাজটা হচ্ছে এই চারটাকে নিয়ে। সো এই চারটাকে নিয়ে আমরা মেনলি কাজটা একটু করব। সো আমরা ভিএস করে যদি চলে যাই, প্রথমত আমরা তিনটা ডিপ ক্রিয়েট করে নিই। ডিপ মানে হচ্ছে আমরা ওভারঅল একটা ডিপের মধ্যে চাইলে অনেক কিছু লিখতে পারি। একটা ডিপ আপনার হয়তো বা অনেক কিছু, মানে একটা আর্টিকেল বলেন, একটা হেডিং বলেন, ওভারঅল একটা মানে আর্টিকেল ওভারঅল জিনিসটাকে একটা ডিপের মধ্যে রাখা যায়, যেটা আমাদের নর্মালি হেডিং প্যারাগ্রাফটা একটা একটা করার চেয়ে একটা ডিপের মধ্যে যদি ওভারঅল জিনিসটা নেই, এটা ভালো হয়। আমরা এটারও ডিটেলসে জানবো যখন আমরা মেনলি প্রজেক্ট বানাবো তখন। সো এই যে আমরা একটু নাম দিয়ে দিয়ে আমরা এখানে একটু মেনলি কাজ করে দেখাবো যে কোন পজিশনের কাজটা মেনলি কি। সো গ্রিন, সরি, ডিপ ব্লু। এখন এগুলার আমি একটা আইডি এবং ক্লাস নেম দিয়ে দিই। সো আইডি নামটা যেমন এটা যেহেতু প্যারেন্ট, আমি প্যারেন্ট ট্যাগটাই দিয়ে দিই আইডি, এর এগুলোর নাম আমি ক্লাস দিয়ে দিই। সো ব্লু, সরি, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, আমি এগুলোর নাম আমি দিলাম জাস্ট পজিশন বোঝানোর জন্য, ঠিক আছে। সো ব্লু। এখন আসেন আমাদের মেইন কাজটা আসলে কি। সাপোজ প্যারেন্ট ট্যাগের মধ্যে সাপোজ আমি ওর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ফর এক্সাম্পল কত দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ ডিপ, ডার্ক, এইটাই দিলাম সাপোজ। ওর হোয়াইট দিয়ে দিই, হোয়াইটটা 100%, 100% জুড়েই থাকুক, অ্যান্ড ওর হাইট থাকুক, এটা আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, হাইট হচ্ছে 450 পিক্সেল। এটা এই কারণেই দেখাচ্ছি কারণ আমাদেরকে মেইনলি দেখাতে হবে যে এইটার অ্যাকচুয়ালি মানে মানে আমাদের যে পজিশনটা কি এইটা ভ্যারি করার জন্য আমি একটু বক্স করে নিচ্ছি। এইটা আপনাদের খুব একটা করার বিষয় না, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দিচ্ছি। কালার সাপোজ হোয়াইট, আর এটার পজিশনটা আমি স্ট্যাটিক করে দিই, যেহেতু এটার পজিশন নিয়ে আমার খুব একটা কাজ নাই। এখন আসেন আসল কাজ। সাপোজ রেড, সাপোজ ওর ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি রেড, এতটুকুই দেই। প্রত্যেকটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দেব। সাপোজ গ্রিন, গ্রিন অ্যান্ড এটা ব্লু হবে, আর ডেফিনেটলি এটার ক্লাসও চেঞ্জ হবে। ওকে, এখন যদি আমি যে একটু আপনাদেরকে কোডটা রান করে দেখাই, এটা দেখতে অনেকটা নর্মাল জিনিসের মতনই লাগবে, এই যে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমার মেইন কাজটা কি, আমার আসল কাজটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, প্রথমত আমি দেখাবো যে রিলেটিভের কাজটা কি। সো রিলেটিভটা যদি আমি আপনাদেরকে দেখাই, ফর এক্সাম্পল আমি রেডের জন্যই রিলেটিভটা করে দেখাই। সাপোজ ওর পজিশনটা রিলেটিভ, ঠিক আছে। দেখেন তো কোনো চেঞ্জ হয় কিনা, আই গেস কোনো চেঞ্জ হবে না, কারণ রিলেটিভ আর স্ট্যাটিকের কাজ একই রকম। রিলেটিভ হচ্ছে ও পুরা জায়গাটা জুড়ে কাজ করবে, ঠিক আছে।
এখন আমি যদি এটাকে বলে দিই, সাপোজ তুমি লেফটে যাও, সরি লেফট না, আমি যদি বলি তোমার টপ থেকে 30 পিক্সেল যাও, টপের উপরে 30 পিক্সেল খালি রাখো, ঠিক আছে? দেখেন ওর টপের এখানে কিন্তু 30 পিক্সেল খালি রাখছে, আপনি গ্রিন আর ব্লুটাকে সাপোজ বাদ দেন, কিন্তু ও আপনার কি করছে, আপনার উপরের এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ কিন্তু ও জায়গা কমায় দিছে, মানে ও 30 পিক্সেল নিচে চলে গেছে, কিন্তু ও কিন্তু ওর জায়গা একদম সেম রেখে দিছে। দেন আমি আপনাদেরকে যদি দেখাই এখন পজিশন ফিক্সড, ফিক্সড মানে কি এটা আমি আপনাদের একটু করে দেখাই। সাপোজ পজিশন ফিক্সড, ফিক্সড যদি আমি আপনাদেরকে এখন দেখাই, সাপোজ গ্রিন এই জায়গাটুকুই নিচ্ছে, এখন গ্রিন ফিক্সডের বেলায় এই গ্রিন এতটুক জায়গায় কেন নিল, দেখেন আপনার যতটুকু সম্পত্তি আপনার ততটুকু সম্পত্তি ভাগ করতে পারবেন, এর বেশি কিন্তু আপনার কোনো চান্স নাই। তদ্রূপ গ্রিনের কাজ হচ্ছে ফিক্সড, ও যতটুক লেখা আছে বা ও যতটুক লেখার মধ্যে ওর যতটুকু পজিশন দরকার ও ততটুকুই নিচ্ছে, এর জন্য এই গ্রিন জায়গাটুক যতটুকু জায়গা আছে ও ততটুকু অবধি ফিক্সড থাকবে, এর বেশিও না এর কমও না। এখন আপনি যদি ওকে বলেন তুমি এটা লেফট, এটা লেফট তুমি 30 পিক্সেল করে দাও বা 40 পিক্সেল করে দাও, ঠিক আছে? যেখানে যে ও কিন্তু ঠিক ও 40 পিক্সেল বাম সাইড খালি রাখছে, কিন্তু ও কিন্তু ফিক্সড জায়গাটাকেই ধরে রাখছে। সো স্ট্যাটিকের কাজ হচ্ছে বাই ডিফল্ট যেমন আছে তেমন, ফিক্সডের কাজ হচ্ছে যতটুকু জায়গা নেবেন ততটুক, রিলেটিভ কাজ হচ্ছে পুরো জায়গাটুকু নিবে, কিন্তু ওকে পজিশন যতই করতে মানে যতটুকুই লেফট রাইট টপ বটম করতে বলে না কেন ও পুরো জায়গাটাকে জুড়েই কাজটা মেনলি করবে। সো এখন আসেন আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালারের মানে ব্লুটাকে নিয়ে কাজ করি, বিশেষ করে পজিশনটা আমরা ওটাকে অ্যাবসুলেট করে দিই। দেখেন অ্যাবসুলেট করে দিলে ব্লু কালারটা মেনলি কোথায় যায়, দেখেন ও কিন্তু আপনার ওই নিজের জায়গাটুকুই ধরে রাখছে, জাস্ট নিজের জায়গাটুকু, এর বেশি কিন্তু না। সো ফিক্সড অ্যান্ড আপনার ফিক্স, সরি আমি যেটাকে বলতে চাচ্ছি যে হ্যাঁ অ্যাবসোলিউট আর ফিক্সডের কাজটা হচ্ছে অনেকটা একই, আর স্ট্যাটিক আর রিলেটিভের কাজটাও অনেকটা সেমই, ঠিক আছে? সো এখন যদি আপনাদেরকে বলি ওকে টপ করে দেন 20 পিক্সেল, লেফট করে দেন 40 পিক্সেল, দেখেন ও আসলে করেটা কি সেটাই আমরা একটু দেখি। এই যে দেখেন ও ওর লেফট কাজটা করছে আর টপের কাজটাই মেনলি করছে, মানে ওর যতটুকু জায়গা ও ততটুকু জায়গা ধরেই করছে, যেমনটা ফিক্সড অথবা আপনার অ্যাবসোলিউট করে থাকে। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে স্টিকি। সো স্টিকি করার জন্য আমরা একটু দেখি স্টিকির মেনলি কাজটা কি, যেমন আমি গ্রিনের উপরেই করতে চাচ্ছি। সো স্টিকের কাজটা হচ্ছে এটা কিছুটা স্ক্রল করার মতন, এখন স্ক্রলের জন্য কোনো কিছু নাই, ও ওর জায়গা আপনি যত স্ক্রল করেন না কেন সব কিছু সরে গেল ও ওর জায়গা থেকে সরবে না, বুঝাইতে পারছি? এখন আমি আপনাদেরকে আর একটু এক্সাম্পল দেওয়ার জন্য বিশেষ করে এইটা 750 পিক্সেল দিই, তাহলে আই গেস আপনারা বুঝতে পারবেন। দেখেন ও ওর জায়গা থেকে কখনোই সরবে না, আপনি যত স্ক্রল করেন না কেন ও ওর জায়গায় একদম স্টেপ মানে একদম একদম জয়েন্ট লেগে আছে, যেমনটা আমাদের রিলেটিভ বলেন, পরে আপনার স্টিকি বলেন বা আপনার স্ট্যাটিক বলেন, ওদের কাজ একই রকম কিন্তু একটু তফাৎ আছে, আর অ্যাবসোলিউট আর ফিক্সডের কাজটা একই রকম, বুঝাইতে পারছে আই গেস? সো এটা তো আমরা বুঝলাম, এখন আসেন আমরা একটা নতুন মানে একটা জিনিস বানাই। ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশের পতাকাটা, ঠিক আছে? সো এটা বানানোর জন্য আমাদের কি করতে হবে, ডিপের মধ্যে ডিপ নিতে হবে। ফর এক্সাম্পল উপরের যেই পার্টটা এটা থাকবে গ্রিন, দ্যাটস আমি ক্লাস দিয়ে দিলাম গ্রিন, আর ভিতরের পার্টটা থাকবে রেড, দ্যাটস আমি দিয়ে দিলাম রেড। এখন এইটা কিন্তু একটা মজার ব্যাপার, সো আমরা খুব কেয়ারফুলি দেখব। সাপোজ গ্রিনের মধ্যে আমি সবার আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই গ্রিন, ওর একটা হাইট এবং ওয়াইট দিয়ে দিই, ওয়াইটটা ফর এক্সাম্পল আমি 600 পিক্সেল দিলাম আর হাইটটা দিয়ে দিলাম 400 পিক্সেল, কারণ পতাকা তার আপনার স্কোয়ার হয় না, একটু রেক্ট্যাঙ্গেল শেপের হয়। সো এইটা দিয়ে দিলাম। আফটার দ্যাট ঠিক রেডের ক্ষেত্রে আমি কি করবো, ওর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হচ্ছে আমি রেড,
আর ওর ওয়াইড এবং হাইট সেমই দিয়ে দিই, 300 পিক্সেল করে দিই, তাহলে আমাদের সার্কেলটা করতে সুবিধা হবে। 300 পিক্সেল। এখন যদি আমি একটু যে রান করি, দেখেন পতাকাটা দেখতে এরকম লাগতেছে, কিন্তু সবার মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, ভাই এটা তো বাংলাদেশের পতাকার কোনো কিছুই না, এটাকে এখন পতাকা আমরা কিভাবে বানাবো? সো পতাকাটা বানানোর জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমত আমাদের গ্রিনটাকে বলে দিতে হবে তোমার পজিশনটা রিলেটিভ, তুমি যেমন আছো তেমনই থাকবা, কোনো কিছু চেঞ্জ করবা না। আর আমি এটার পজিশন করে দিব অ্যাবসুলেট, ঠিক আছে, অ্যাবসুলেট। এখন তো তারপরে দেখবেন যে কোনো চেঞ্জ আসার কথা না, আসে নাই। এখন এইটাকে মিডলে আনার জন্য আমাদের কি করতে হবে, টপ বটম লেফট রাইট সব 0 করে দিতে হবে। সো টপ 0, লেফট 0, রাইট 0 অ্যান্ড বটমও 0। তাও একটা জিনিস আমাদের এখনো আসার কথা না, এখনো কিন্তু মাঝখানে আসে নাই। সো মাঝখানে আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে মার্জিনও অটো করে দিতে হবে। মার্জিন অটো যখন আমরা করে দিব তখন আমাদের এই জিনিসটা ওভারঅল মাঝখানে চলে আসবে। এখন যদি আমি দেখি, এখন আমাদের মাঝখানে চলে আসছে। সো মাঝখানে কেমনে আসলো, প্রথমত আমরা কি করলাম, আমাদের মেইন যে প্যারেন্ট ডিপটা, মানে ডিপ যেটা বাহিরে আউটার ডিপ আর কি, আউটার ডিপটা হচ্ছে আমাদেরকে রিলেটিভ পজিশনটা রিলেটিভ করে দিতে হবে। হ্যাঁ, যেটা ইনার ডিপ সেটাকে আমাদের পজিশন অ্যাবসোলিউট করে দিতে হবে। এইটা যদি আমাদেরকে মিডলে আনতে হয়, আমাদেরকে টপ লেফট রাইট বটম 0 করে দিতে হবে এবং মার্জিন অটো করে দিতে হবে। এই সবই যখন আমরা করে দিব তখনই একমাত্র আমাদের জিনিসটা মাঝখানে আসবে। কিন্তু এটা তো আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ না, বাংলাদেশের ফ্ল্যাগ কি লালটা কি গোল হবে না? সো এই গোল করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াস আপনি যদি 50% করে দেন, 50% করে দেন, এটা সুন্দর মতন গোল হয়ে যাবে। আমরা বর্ডার রেডিয়াস নিয়ে আগে পরে আলোচনা করব, এটা আমরা আগেই দেখাই দিলাম। বর্ডার রেডিয়াস যখন আমি করে দিলাম, দেখেন আমাদের বাংলাদেশের পতাকাটা সুন্দর মতন হয়ে গেছে, তার মানে আমরা এটা বুঝাইতে পারছি। সো আমাদের আরেকটা টপিক হচ্ছে জেড ইন্ডেক্স। সো জেড ইন্ডেক্সের কাজটা মেনলি কি, জেড ইন্ডেক্সের কাজটা মেনলি হচ্ছে আমাদের একটা লেখাকে, যেমন এই ছবিটাকে আমরা কি করছি, এই লেখাটার পিছনে নিয়ে গেছি। এই লেখাটার পিছনে যদি নিতে হয়, আমরা যখন থাম্বনেইল বানাই, তখন আমরা কি করি, থাম্বনেইল যখন বানাই আমরা অনেক সময় দেখবেন আমরা একটু ব্যাকওয়ার্ডে দেওয়ার চেষ্টা করি, তাই না? সো ব্যাকওয়ার্ডে দেওয়ার যখন আমরা চেষ্টা করি তখন আমরা মেইলটাকে কি করি, ব্যাকওয়ার্ড পজিশনে নিতে হয়। ঠিক ওয়েবসাইটেও আপনার যদি কোনো কিছু ব্যাকওয়ার্ড পজিশনে নিতে হয় তখন আপনার জেড ইন্ডেক্সটা ইউজ করতে হয়। সো জেড ইন্ডেক্সের কাজই হচ্ছে যে কোনো কিছু আপনার ব্যাকওয়ার্ডে নিয়ে যাওয়া, বুঝাইতে পারছি? সো আমরা আপনাদেরকে এই জিনিসটা একটু করে দেখাই, তাহলে আই গেস আপনাদের বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল আমি যদি এখন জেড ইন্ডেক্স -1 দেই, তাহলে একমাত্র আমার পজিশনটা উপরে চলে যাবে। এখানে আমি 1ও বসাইতে পারি, 1 বসাইলে খুব একটা চেঞ্জ আসবে না, 1 বসলে সামনে চলে আসবে, আর -1 বসিলে এটা পিছনে চলে যাবে। এখন আমি আপনাদেরকে একটু জিনিসটা করে দেখাইলে আই গেস আরো ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল এত দূরে না, যে এই জিনিসটা, এই লাল জিনিসটা আমি পিছনে দিতে চাচ্ছি। সো এই পিছনে দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, পিছনে দেওয়ার জন্য আমাদেরকে জেড ইন্ডেক্স -1 করে দিতে হবে, তাহলেই দেখবেন আমাদের জিনিসটা পিছনে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে আমাদেরকে এটা সুন্দর মতন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে সুন্দর মতন আমাদেরকে এই জিনিসটা নতুন করে নিতে হবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই জিনিসটা একটু নিজেরাও করার ট্রাই করবেন। জেড ইন্ডেক্সের কাজটা কি সেটা তো আমরা বুঝাই দিলাম। সো আপনাদের কাজ হবে এই জিনিসটাকে আরও সুন্দর মতন কীভাবে করা যায়, ঠিক আছে? সো প্র্যাকটিস করতে থাকেন, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ।